হ্যালো বন্ধুরা, আমি ফারদিন তোমাদেরকে নতুন একটা টিউটোরিয়ালে নিয়ে আসছি। কারণ আমাকে অনেকেই জিজ্ঞাসা করে বা অনেকেই দেখে যে আমার স্ট্রিম করি যখন বা রেকর্ড করি তখন সব কিছু ক্লিয়ার থাকে বা এবং আমার গেমিং এফপিএসটাও ভালো পাই। তো সেক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আপনার ওবিএস সেটআপটা কেমনভাবে করা আছে। তো সেই জন্য আজকের ভিডিওটা হচ্ছে ওবিএস সেটআপের উপরে কেমনভাবে আমি ওবিএস সেট আপ করবো যাতে খুবই সুন্দর ভিডিও কোয়ালিটি এবং এফপিএস দুটাই পাই। এবং আমি এটা আগেই বলে দিই, আমার কাছে কোনো জিপিইউ নাই, আমার সিপিইউর যে ভেগা জিপিইউ সেটাই আছে, তাছাড়া কোনো জিপিইউ নাই আমার কাছে। তো লেটস স্টার্ট। তো প্রথমে তোমাকে ওবিএসটা ডাউনলোড করতে হবে, যে কোনো ব্রাউজারে গিয়ে ওবিএস সার্চ করে ওবিএস ডাউনলোড দিয়ে ইনস্টল করাটা একেবারে বেসিক। যারা পারো না, যে করে হোক পারবা, বেসিক, একেবারে বেসিক, এটা দেখানোর মতন কিছু নাই। তো স্টার্ট করি। তুমি যখন স্টার্ট করবে তখন তোমার এরকম এরকম দেখাবে, সব কিছু ফাঁকা, এখানেও কিছু থাকবে না, আমি অ্যাড করছি। তো ডিসপ্লের ক্ষেত্রে সেহেতু যেহেতু তুমি গেম ক্যাপচার বা রেকর্ড বা স্ট্রিম করবা সেহেতু এখানে আইসা যেহেতু যখন মানে গেম ক্যাপচার করতে হবে না, তো সেই জন্য গেম ক্যাপচার এখানে যাইতে হবে, গিয়ে অ্যাড নিউ ক্যাপচার দিয়ে এটা বেটাটা সিলেক্ট করবা যাতে অডিওটা গেমের পাওয়া যায় এবং স্পেসিফিক উইন্ডোতে গিয়ে গেমটা দিয়ে ওকে বের হয়ে যাবা। দেন গেমটা অন করবা, গেমটা পাচ্ছে কিনা দেখবা। তো গেম পেয়ে গেছে, এই কোনোতে দেখো গেম পেয়ে গেছে। এখন আমি এটা কেটে দিই, তো গেমে কোনোতে থেকে যাবে। এটা মিনিমাইজ না করে আমি এটারে পিছনে ফেলে দিই, তাকে পিছনে ব্যাকগ্রাউন্ডে গেমটা চলছে। তো এখন এটারে যদি তুমি বড় করে দাও, এটা ডিসপ্লে আকারে নিয়ে নেবে, কিন্তু এটা বড় করা উচিত না, এটা এরমভাবে থাকবে। আচ্ছা, আমি এই জিনিসটা সেট আপ ঠিকঠাক করে নিই, বড় করে নিই এইটা। এইটা দেখো জিনিসটা এরম হয়ে যাবে, এটা আবার টানে দিলে জিনিসটা ছোট হয়ে যাবে। ওকে, এখন একটা কাজ হচ্ছে, গেম ক্যাপচারটা আপাতত অফ করি। গেম ক্যাপচার অন করলে গেম, তুমি যদি অন করো গেম কিন্তু চলে আসবে। এই তো চলে আসলো। এটা অফ করি, পরে দেখাবো এটা। দিয়ে তোমার এখন কাজ হচ্ছে সেটিংয়ে যাওয়া, একটা স্ক্রিন অ্যাড সোর্স অ্যাড করে নিলা, সিনসে গিয়ে সোর্সে এ প্লাস আইকনে গিয়ে সোর্স অ্যাড করে নিলা যেটা তুমি করতে চাও। তোমার অডিওটাও অ্যাড করে নিলা। দেন স্ট্রিম যদি করো, স্ট্রিমে গিয়ে ইউজ স্ট্রিম কি ব্যবহার করবা, তাহলে তোমার জিনিসটা অনেক সহজ হবে কাজ করতে। ওবিএস থেকে অনেক কিছু করা যায় না এবং স্ট্রিম কোয়ালিটি অতটা ভালো পাই না আমি, এই জন্য আমি এখান থেকে করি। এবং ডুয়েল স্ট্রিম করি, তার কারণে আমি স্ট্রিম কি ইউজ করি। আউটপুটে যাবা, এইখানে স্ট্রিম করলে তার আগে এটা বলি, আউটপুট মোডে এখানে সেভ থাকবে মেবি, বা নর্মাল কি থাকে যেন খেয়াল নাই। তো এখানে গিয়ে তুমি অ্যাডভান্সে এখানে ক্লিক করলে বা এখানে ক্লিক করলে অ্যাডভান্স পাবে, অ্যাডভান্স ক্লিক করে অ্যাডভান্স করে নেবা। দিয়ে স্ট্রিম এটাতে গিয়ে অডিও ট্র্যাকটাতে 6 সিলেক্ট করবা স্ট্রিমের জন্য। দেন ভিডিও এনকোডারটারে তুমি তোমার যে জিপিইউ আছে, জিপিইউ যে এনকোডারটা সেটা সিলেক্ট করবা, কখনোই নর্মালটা সিলেক্ট করবা না, তাছাড়া তোমার এফপিএস ভালো পাবা না, কখনোই ভালো পাবা না। দিয়ে এনকোডার সেটিংয়ে গিয়ে রেট কন্ট্রোলে সিভিআর সিলেক্ট করবা। দিয়ে বিট রেটটারে তোমার ইন্টারনেট ওয়াইজ রাখবা, কারণ ইন্টারনেট এটাতে ভ্যারি করে। আমার ইন্টারনেট ভালো, তাই আমি 20,000 কিলোবাইট রাখছি। দেন এটা কি ফ্রেম, এটারে 2 করবা। প্রিসেট কোয়ালিটি প্রোফাইল হাই, ম্যাক্স বাফার ফ্রেম 2, এটাই সেটিং, আর কিচ্ছু নাই এখানে। অবশ্যই এগুলোকে এরকম করে নেবা, মানে আমার সেটিংটা দেখে নাও, বুঝে যাবা। যে রেকর্ডিংয়ে গিয়ে স্ট্যান্ডার্ড থাকবে, এটা তোমার লোকেশন সিলেক্ট করে নেবা। আর রেকর্ডিং ফরম্যাটে অবশ্যই এমকেভিটা সিলেক্ট করবা, কারণ MP4 ইলেকট্রিসিটি চলে গেলে মানে ফাইলটা কারেপ্ট করে দেয়। তো কারেপ্ট থেকে বাঁচার জন্য এমকেভিটা অবশ্যই দরকার। এবং সেম ভিডিও এনকোডারটারে তোমার যে জিপিইউ আছে ইন্টিগ্রেটেড, তারপরে ডেডিকেটেড, যেটাই হোক ওই জিপিইউর এটা সিলেক্ট করবা যাতে তোমার ভিডিও এনকোডারটা সম্পূর্ণ জিপিইউর উপরে চলে, তোমার সিপির উপরে যেন না চলে। এবং রেকর্ডিংয়ের জন্য অডিও ট্র্যাক 1 এবং 2 সিলেক্ট করবা, বা 3, তোমার যে কয়টা ট্র্যাক থাকবে সেই কয়টা ট্র্যাকের উপর এটা ভ্যারি করবে। ওকে,
দেন এটা থাকবে এরকম নর্মাল, দেখে নাও সব কিছু। আর রেকর্ডিংয়ের জন্য বেস্ট সেটিং হচ্ছে এইটা, এনকোডার সেটিং, রেট কন্ট্রোল, অবশ্যই সিকিউপি, এইটা করবা। এইটা করলে কি হয়, তোমার ফিক্সড একটা কোয়ালিটিতে ওই আটকে যায়, ওই লাফালাফি করে না। যত লাফালাফি মানে তোমার সিপিইউর উপরে লোড পড়বে, তোমার এফপিএস ড্রপ করবে এবং কোয়ালিটি ড্রপ পড়বে। আর সিবিআরে তোমার এই জিনিসটা বেশি হয়, ভিবিআরেও এটা হয়, কিন্তু সিকিউপিতে একটা নির্দিষ্ট পয়েন্টে তোমার এটা লক থাকে। তুমি দেখা যায় হাই ইন্টেন্সিভ এফপিএস গেম খেলছো, তোমার এফপিএস ড্রপ করবে না। বা তুমি যে নর্মাল করছো, নর্মাল একটা মাইনক্রাফট খেলছো যেখানে তোমার ফ্রেম অত দরকার পড়ছে না, তাও তোমাকে বেশি দিবে। আর যখন তুমি ইন্টেন্সিভ কোনো কাজ করছো তখনও তোমার বেশি দিবে। তো তখন তার কারণে তোমার সিপিইউর উপরে লোড পড়ে না এবং সব কিছু স্থির থাকে। তার জন্য এটা, হ্যাঁ, সিকিউপি লেভেল যেটা, অবশ্যই সিকিউপি সিলেক্ট করবা এবং সিকিউপি লেভেল যেটা, এটা যত কমাবা কোয়ালিটি এবং তোমার স্পেস তত খাবে, ডিস্কের স্পেস তত বেশি খাবে। 23 করা মানে এটা মেবি 1440p-তে আছে, 1440p, 14, না না, এটা এইচডি, এইচডি কোয়ালিটিতে আছে, নর্মাল এইচডি কোয়ালিটি। হ্যাঁ, আর 20 করে দিলে একটু বেশি কোয়ালিটি হয়ে যায়, যেটাতে অনেক বেশি স্টোরেজ খায়, যেটা রেকর্ডিংয়ের জন্য ভালো না মোটেও, যদি তোমার কাছে স্পেস না থাকে। হার্ড ডিস্কের স্পেস না থাকলে তোমার এটা কমানো উচিতই না। যত কমাবা কোয়ালিটি তত বাড়বে এবং স্পেস ততই খাবে, এটা মনে রাখবা। সিকিউপি লেভেলের এটা। এগুলো নর্মাল যেটা আছে সেটা দেখে নেবা, করে নেবা, শেষ। অডিও ট্র্যাকে এগুলা তোমার মতন করে যদি করতে চাও, বাড়াতে চাও বাড়িয়ে নিবা। সেম এটাতেও অডিও ট্র্যাকে অবশ্যই এই ডেস্কটপ অডিওটারে ডিসেবল করবা, এটা ডিফল্ট থাকবে, এটা অবশ্যই সবসময় ডিসেবল করে দেবা, এটা ডিসেবল থাকাই বেস্ট। আর মাইক্রোফোন যদি থাকে তোমার, মাইক্রোফোনটা সিলেক্ট করবা যেটাতে তুমি কথা বলছো, যেমন আমি ওয়েট, আমি যেরকম কথা বলছি আমার এটাতে যদি আমি ডিসেবল করে দিই, কাজ বন্ধ করে দেবে, অ্যাপ্লাই করে দিলে বন্ধ করে দেবে। এই জন্য আমি মাইক্রোফোন সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম, থাকলো এটা। আর রেকর্ডিং ভিডিওতে আছে এটা নর্মাল, যেটা তোমার মনিটরের আছে সেটাই করে রাখবা, রেশিও সেটাইতে রাখবা, এফপিএসটা অবশ্যই 60 রাখবা, না হলে গেম দেখতে ভালো লাগে না ভাই। গেম আর পডকাস্ট করলে কমাতে পারো, বা গেম করলে অবশ্যই 60 রাখতে হবে। হট কিজ এটা তোমার মতন করে সিলেক্ট করবা। অ্যাডভান্স এবার যেটা তোমাকে বললাম যে এমকেভি আউটপুটে আইসা যদি রেকর্ডিংয়ে যাও তাহলে তো এমকেভি সিলেক্ট করালাম না, এমকেভিটারে তুমি MP4-এ কনভার্টও করতে পারবা। শুধু ওবিএসে যেগুলো রেকর্ড হবে তোমার পিসিতে সেগুলোকে তুমি এমকেভি থেকে MP4-এ কনভার্ট করতে পারবা, যার মতে অন্য ডাউনলোড দিয়ে এমকেভি কনভার্ট হয় না আমার জানা মতে। তো সেটা কনভার্ট করার জন্য তুমি অটোমেটিক করবা না তুমি ম্যানুয়াল করবা। অটোমেটিক করতে চাইলে দেখা যায় তোমার 10 জিবির ফাইল তুমি এমকেভিতে রেকর্ড করলা এবং অটোমেটিক তোমার এটা সিলেক্ট আছে, তো তুমি 10 জিবি আর তোমার ডিস্কে স্পেসও কম, সেই ক্ষেত্রে এটা তোমার এবং একটা কপি MP4 সাথে সাথে তৈরি করে দেয় এই অটো রাখলে। আর তোমার এই রেকর্ডিংয়ের পাশে যেমন তোমাকে দেখাইস, এই আমার ফোল্ডারে গেলাম, এখানে কিন্তু আমার এই রেকর্ডিংটা হচ্ছে MKVতে। আমি যদি এটাকে এইটারে অটো করে দিই, ওকে অ্যাপ্লাই করে দিই, আমার এটা অফ করার সাথে সাথে এখানে MKV MP4ও আর একটা ফরম্যাট তৈরি হয়ে যাবে। এখন এটা কিন্তু কাজ হচ্ছে। তো এটা করলে তোমার ডবল স্পেস খাবে, এটা আমি মনে করি না উচিত। এটা নর্মালি থাক। তো আপাতত স্ট্রিমের, যদি স্ট্রিম করো তোমাকে যেটা বললাম ইউটিউব, তোমার স্ট্রিম কি দিয়ে কানেক্ট করবে, আমাদের এরকম স্ট্রিম কি দেওয়া আছে এখানে, স্ট্রিম কি দিয়ে আমি সিলেক্ট করে রাখছি। এটা খুবই সহজ আমার কাছে লাগে। তো জেনারেলে তেমন কিছু নেই, এটাতে কিছু নেই, দিয়ে অ্যাপ্লাই করে ওকে করে বাড়িয়ে যাবা। এখন যেটা বললাম যে তুমি রেকর্ড করলে তুমি MP4-এ কনভার্ট কী করে করবা ম্যানুয়ালি, এই ফাইলসে যাবা, এতে রিমেক রেকর্ডিং, এখানে তোমার যে ফাইলটা আছে সেটা সিলেক্ট করে দিয়ে ওপেন করে দিলেই তোমার এখানে চলে আসবে। দেন এখানে রিমেকের উপরে ক্লিক করে মানে ফাইলটা পাবে যখন, তো তখন রিমেকের উপরে ক্লিক করবা, এটাতে ক্লিক করবা। দেন তোমার তখন ওই সেম জায়গাতে, সেম পাথেই, এই সেম জায়গাতেই তোমার আর একটা ফোল্ডার চলে আসবে MKV, মানে সরি MK4। তুমি এটা অনেক সময় কাজে দেয়, এটাই ভালো আমার মতে।
তো তখন তোমার MP4 হলো। তাহলে তোমার ডিস্কের জায়গাটাও একটু কমে গেল। দেখা যায় তোমার অনেক কয়টা ফাইল আছে যেটা একটা ভিডিওর মধ্যে একটা ভিডিও হিসেবে কাউন্ট হবে। অনেক কয়টা ফাইল বানালা। এরকম ১০-২০টা ফাইল বানালা। তো তখন তোমার MKV থাকবে। একটা করে MK4 বানালা আর একটা করে MKV ডিলিট করে দিলা। তোমার স্পেসটাও ঠিক থাকলো এবং তোমার কাজটাও জায়গাটাও থাকলো। এটা একটা সুবিধার। দেন এটা তো দেখাই দিলাম। এবার আর কি আছে এখন? ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে মেবি আমি আরো অনেক কিছু সিনস এড করছিলাম। এটা শুধু রেকর্ডিং এর জন্য, হ্যাঁ? এখানে আমার মেইন জায়গাটাতে যাই। এখানে মেবি এটা ডিসপ্লে কাজ করছে। দেখো আমি অনেক কিছু কিন্তু এখানে এড করে রাখছি। তো এখানে আমি যদি এই রেকর্ডিং এর উপরে ক্লিক করি তাহলে আমার গেম ক্যাপচারটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। তো গেম অন হয়ে গেল। ফুল স্ক্রিন করে দিলাম। গেম ফুল বড় করে অন হয়ে গেল। নিচে ফাঁকা আছে যদি F11 টিপি তাহলে গোটা স্ক্রিন হয়ে যাবে এটা। এবং স্ট্রিমের জন্য আমার কাছে এইটা আছে। এটার মিউজিকটারে মেবি আমাকে অফ করতে হবে। হ্যাঁ, এটার মিউজিকটারে আমি অফ করি। এইটা আমার স্ট্রিমিং এর জন্য স্টার্ট। লাইভের জন্য আমার নরমাল এটা। এইখানে আমার এটা আইপি লিখে দিয়েছিলাম আমার খেয়াল নাই। ও এটা আমার এয়ার আইপি মানে সার্ভারের আইপি। গ্রুপের মধ্যে আমি এখানে অনেক কিছু দিয়ে রাখছি। দেখাই তোমাদের। এখানে গ্রুপের মধ্যে আছে মিউজিক। কি বাজছে? মিউজিক বাজছে না? আচ্ছা সরি মিউজিক অফ করলাম। এখানে মিউজিক আছে একটা। লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট যদি তোমরা দেখতে পাও তাহলে তো দেখো এখানে লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট আছে আমার চ্যানেলকে কানেক্ট করতে হয়েছে এখানে। এইটাতে মেবি এটা সিলেক্ট করার পরে প্রপার্টিসে গিয়ে তোমার আচ্ছা ওয়েট এটাকে একটা অ্যাড করে দেখায় ডিসপ্লেতে যাই অ্যাডে যাই অ্যাডে গিয়ে মেবি ব্রাউজারে না হ্যাঁ ব্রাউজারে গেলে অ্যাড ব্রাউজার তোমার এখানে ইউআরএলটা পেস্ট করতে হবে ইউআরএলটা তোমাকে দেখাই কেমনে করবা এখানে সব প্রপার্টিজ এই অল্ট কপি ক্রস ডিসপ্লে ব্রাউজারে আসলাম এইটাতে ঢুকতে হবে তোমার প্রপার্টিসে এই যে আছে না লিঙ্কটা এই লিঙ্কটা তোমাকে এখানে রিপ্লেস করে দিতে হবে ওকে তোমার এটা চলে আসলো আর এইটা পাওয়া কোথায় এই লিঙ্কটা পাওয়া কোথায় এই ক্ষেত্রে মেবি আমি দেখাতে পারবো কি না আচ্ছা এটাতে না সরি এটাতে ঢুকে ওকে ইউটিউবে যাই চ্যানেলে ঢুকতে হবে তোমার ইউটিউব স্টুডিও চ্যানেল এটাতে আমার ক্রিয়েটই নাই ক্রিয়েট করে ফেলাই যেটা আছে হবে এটা টাইম লাগছে কেন ওকে আচ্ছা কানেক্ট হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে কন্টিনিউ এটা দেখাচ্ছে এটা আমার নর্মাল চ্যানেল একটা যেটা কোনো রকম কাজের না তো সেই জন্য তোমাদের দেখাচ্ছে এটা আমার এটা অবশ্যই আর একটা জিমেল তো এটা পাওয়া কোথায় অ্যানালিটিক্সে যাবা তোমার এখানে সি লাইভ কাউন্টার দেখবা এইটারে কপি করবা কপি এখানে আইসা ফিল্টারে গিয়া এটারে যদি পেস্ট করে দাও ওকে করে দাও এটা কাজ করছে না কারণ কি বলি তোমার এখানে সুইচ অ্যাকাউন্ট করতে বলছে এখানে তোমার অ্যাকাউন্টটারে কানেক্ট করতে হবে অ্যাকাউন্টটা কানেক্ট করে দিলেই তোমার কাজ হয়ে যাবে অটোমেটিক্যালি বুঝছো ওকে প্রপার্টিসে গিয়ে গোটাটা সিলেক্ট করে এবার টিপে এটা যদি সিলেক্ট করি অ্যাপ্লাই করি আমার যে অ্যাকাউন্টটা মেইন ইউটিউব চ্যানেল সেটা কানেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি এটা কাজ করবে তখন এটার ছোট বড় করতে হলে অল টিপতে হবে অল টিপে এটা যদি আমি টানো এইটা তখন ছোট করে হয়ে যাবে এবং তুমি দেখতে পাচ্ছ যে এটা ব্যাকগ্রাউন্ডে কালো কালার এটারে ঠিক করবা কি করে ফিল্টারে যাবা এখান থেকে কালার কি সিলেক্ট করবা ওকে করবা এটাতে ক্লিক করবা কাস্টম কালারে সিলেক্ট কালার দেন এটারে ঠেকাই দিবা নিচে কালো ওকে মেবি হয়ে যাবে কথা হ্যাঁ হয়ে গেছে দেখো ব্যাকগ্রাউন্ড কিন্তু কালো হয়ে গেছে মানে নর্মাল সাদা কালার ট্রান্সপারেন্ট হয়ে গেছে এই তো জাস্ট কালো কালার করে দেবা সিলেক্ট পিক কালার করলে পারবা না হলে এটারে ধরে কালো কালার ঢুকাই দিয়ে ওকে ক্লোজ এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে এইটার কাজ শেষ আমি এইটা ডিলিট করে দেবো পরে আর কি আছে লাইভের মধ্যে ঢুকি চ্যাট আছে চ্যাটটা একটু কমপ্লিকেটিভ
এইটা মেবি তোমাদেরকে আলাদা ভিডিও দেখলেই ভালো হবে। আর তাছাড়া তোমরা যদি করতেই চাও, সেম প্রক্রিয়া। এখানে যাবা, এটাতে ঢুকবা, ব্যাকে যাবা। কাজ করে না কেন? হ্যাঁ, এবার যখন তুমি লাইভ যাবা, আচ্ছা ক্রিয়েট লাইভে যাবা। তো লাইভ, আচ্ছা এটাতে আমার কাজ করবে না, সরি। এটাতে যাই, আমার আরেকটা ইউটিউব চ্যানেলে যাই। এটাতে ঢুকি। মেবি আমি ভুল কাজ করলাম এখন। লাইভ, এটা আমার চ্যানেল। অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলাবা। এটা আমার চ্যানেল। আরেকটা মেবি থাকবে, এটা করবো, ড্যাশবোর্ড। এখানে গিয়ে ক্রিয়েট গো লাইভ। গো লাইভে আসলাম। ওকে, হয়ে গেছে। পাবলিক আছে। পাবলিক থাকলে এইটাতে ক্লিক করে পপ আপ চ্যাটটা ক্লিক করবা। এই লিঙ্ক যেটা আছে এটা কপি করবা, ডিসকর্ডে যাবা। সরি এখানে না, ক্যান্সেল। এখানে যাইয়া সেম প্রক্রিয়া। আবার একটা ব্রাউজার লিবা, অ্যাড করবা। এখানে এই এখানে গিয়ে এটাতে পেস্ট করে দেবা। ডান। তোমার চলে আসলো সেম প্রক্রিয়া। ফিল্টারে এটাতে মেবি কালার কি, ওকে, গ্রিন, কাস্টম কালার সিলেক্ট, এটা নিচে কালো, ব্যাস ট্রান্সপারেন্ট হয়ে গেছে তোমার। এটা ট্রান্সপারেন্ট কিন্তু হয়ে গেছে। এখন এটাতে তুমি কি করতে পারো? এটারে অল টিপে তুমি জিনিসটারে এত ছোট করতে পারো, উপর থেকে এটা টাইনা ছোট করতে পারো। ব্যাস তোমার এটা, তোমার আর কিছু করা লাগবে না। নরমাল তোমার মানে যেটা নরমাল চ্যাট, তো ওটা কাজ অন হয়ে গেছে। এখানে যদি আমি এটাতে কিছু মেসেজ লিখি মেবি আসবে। আসলো না? আচ্ছা ১ সেকেন্ড দেখি। সরি এখানে আসবে না এখন। যখন তুমি লাইভ চালু করবা, যখন এটা তুমি লাইভ চালু, এই তো চলে আসছে দেখো। এন্টার, দেখো। এটা অটোমেটিক, এটারে ধরে তুমি এই করে এই সাবস্ক্রাইবার যেটা অনলাইন মোড, এইটার দিকে এতটুকু টাইপ করে দেবা। এটা থাকবে। এটা কিছুক্ষণ পর, পর কাজ করে। যেহেতু YouTube ডিলে করে, লিঙ্ক ওটা কেটে দিবা। এখানে আইসা যদি তুমি ছোট করে রাখো, এটা লেখো কিছু। এই দেখো। কিছুক্ষণ পরে এটা অটোমেটিক্যালি আসলো না কেন? আচ্ছা, এই তো চলে আসলো। এটা একেবারে বেসিক লেভেলের কাজ। তোমার এটাও কাজ হয়ে গেল। এই জিনিসটা যাবে না। সরি ফর দ্যাট। এইটা হয়তোবা কয়েকটা মেসেজ করার পরে যাবে। আর সাবস্ক্রাইবার অনলি মোড অন করে দিলে তোমার এটা ১ মিনিট লং হয়ে যাবে। এটা থাকবে। আর এটাকে হটাতে হলে তোমার আরো একটা মেথড আছে, যেটাতে যাইতে হবে তোমাকে। এটা একটু কমপ্লিকেটিভ। আ তোমাদের দেখ তোমাদেরকে দেখাই। আ জিনিসটা কোথায় যেন? কোথায় গেল? এই স্টুডিও আরেকটা অন করি। ম্যানেজারে মধ্যে ওটা থাকবে। অ্যাড পারমিশন, ওটা ম্যানেজার। বটট্রিক্স, বিওটি, বটট্রিক্স, বট লাইভ। এখানে একটা অ্যাকাউন্ট খুলে ফেলাবা। তোমার YouTube এর সাথে এটাকে লিংক করে দিবা। আমারটা লিংক করা আছে তো কানেক্টেড হয়ে আছে। এখানে চ্যাটবটে যাবা। এইটাতে গিয়ে সব এটা, হ্যাঁ, চ্যাটবটটা অন করবা অবশ্যই। এটা অফ থাকবে, অন করবা। এক্সট্রাতে যাবা। এটা যদি তুমি চ্যাট অ্যালার্ট সেট করতে চাও, চ্যাট অ্যালার্ট সেট করতে পারবে। এগুলো অনেক ফিচার্স আছে, তুমি দেখবা। এইটাতে ক্লিক করলে চ্যাট অ্যালার্ট আসবে। সেটিং সেটআপ, এখানে এগুলো সবকিছু নাম-টাম থাকবে। তুমি কিভাবে কি করতে চাও সব এখানে আছে। ক্রস সেটআপ করার পরে এখানে কিছু চেঞ্জ করলে কনফার্ম অবশ্যই ক্লিক করতে হবে। একটু টাইম নিবে, কাজ হয়ে যাবে। দেন তোমার উইজার্ডে যাবা। দিয়ে এখানে তোমার এই কইরে এইটা না কোনটা? হ্যাঁ, আমি ভুলে গেলাম নাকি? চ্যাটবটে কোনটাতে ছিল ওটা? ওয়েট, 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 ওয়েট।
উইজার্ডেই তো। উইজার্ডে ক্লিক করলাম না। অ্যালার্ট। ওকে, ওকে। অ্যালার্টে এখন ওই চেঞ্জ করে দিছে জিনিসটা। ওকে। গ্যালারিজ চেঞ্জ করে দিছে বিষয়। আচ্ছা, চ্যাট ওভারলে, সরি না, উইজার্ডে গিয়ে চ্যাট ওভারলে, সরি, হ্যাঁ, মনে আসছে এবার। উইজার্ডে গিয়ে চ্যাট ওভারলে ইউটিউবটারে অন করবা, যেটাতে তুমি করবা সেটা অন করবা। এখানে এটা ট্রান্সপারেন্ট করবা। তাহলে পিছনটা ট্রান্সপারেন্ট আসবে। না হলে না, এটা সরি, ট্রান্সপারেন্ট না কি রে? কি রে? ট্রান্সপারেন্টই তো। ঠিক আছে। এটা সেটিং গুলো তুমি দেখতে পারো আমি কিভাবে কি করছি। ইগনোর মেসেজ হ্যান-ত্যান এগুলা করে তোমরা এখানে এই কপি লিঙ্কটা পাবা। কপি লিঙ্ক সেম পর্যায়ে এই ইন্টারনেটে যেটা এখন আছে এটা এই ফিল্টারে গিয়ে যেটা এখন আছে প্রপার্টিসে যাবা। এই লিঙ্কটারে পেস্ট করে দেবা। কাজ তোমার হয়ে গেল। অবশ্যই তুমি এখানে যেটাই মানে একটা কি মানে যদি কোনো কিছু চেঞ্জ করো তখন তোমার এটা কপি করতে হবে। কপি করে দেন তোমাকে এসে প্রত্যেকবারই এখানে সেটা পেস্ট করতে হবে প্রত্যেকবার এটা চ্যাটের জন্য। চ্যাট হয়ে গেল। হ্যাঁ, এটা এখন কাজ করবে না কারণ তোমার এটা লাইভ স্ট্রিম অন নাই। স্ট্রিম যখন তোমার অন করা হবে তখন এটা তখন এটা অটোমেটিক্যালি কাজ করবে। হ্যাঁ, যখন তুমি এইটারে কানেক্ট করবে তোমার ইউটিউবের সাথে তখন তোমার ইউটিউবে এই জায়গাটাতে আইসা এইটা অটোমেটিক যদি দেখায় তাহলে ভালো, না দেখালে বিওটি বিও বিওটি RIX পট্রিক্স পট্রিক্স এটারে ক্লিক করে সিলেক্ট করে দেবা। কাজ হয়ে যাবে। দিয়ে সেভ এন্ড কুইট করে দেবা। কাজ শেষ। ক্লোজড। আর আরেকটা বিষয় মেইন জিনিস এখন দেখাই তোমাদের। এইখানে এসেছে কি স্ট্রিমিং এর কি এর কথা বললাম। তোমার হরিজন্টাল এর জন্য একটা কি বানাবা। এখান থেকে কিন্তু ক্রিয়েট কি করলে ক্রিয়েট কি হয়ে যায় নরমালি। ক্রিয়েট কি করবা, নাম দিবা যেটা ইচ্ছা। এখানে গিয়ে তুমি অ্যাডভান্স দিলে দিলে, না হলে না। এটা টার্ন অন করবা। এইখানে মেইন কাজ। তুমি এখন কিসে করতে যাচ্ছ? 4K তে করতে যাচ্ছ, 1440p তে করতে যাচ্ছ, না 1080p? 1080p তে করতে যাচ্ছ। 1080p তে তোমার এগুলা এত কিলোবাইটের এটা দিলে স্ট্রিমিং এর সেটিং এ গিয়ে যদি তুমি সরি, এখানে আউটপুটে গিয়ে যদি তুমি এখানে অতগুলা কিলোবাইট দিয়ে দাও, এই কিলোবাইট মানে ৬০০০ কিলোবাইট দিয়ে দাও, তাহলে 1080p তে কাজ করবে। আর যদি তুমি 200 মানে 1500 1500 যদি মানে kbps দিয়ে দাও তাহলে তোমার নরমালি কাজ করবে। কিন্তু একটু ল্যাগ করবে বা আটকাবে। সেক্ষেত্রে তুমি এটার বেস্ট অপশন হচ্ছে 2000 মানে 20,000, সরি 20,100 কেন 1500 15,000 দেওয়া বাদে তুমি 20,000 দিয়ে দেবা। ওকে, কাজ তোমার হয়ে গেল। ওকে, ক্যান্সেল করে বাড়ায় যাবা বা ক্রিয়েট করে বাড়ায় যাবা। তোমার ক্রিয়েট আছে, নরমাল জিনিসপাতি আছে, তুমি দেখবা কাজ করবা, ওকে হয়ে যাবে। তো এখন তোমাদের দেখো মিডিয়া অ্যাড করা, এটা আমি দেখাইছি, রেকর্ডিং অফ হয়ে গেছিল ভুল করে বুঝতে পারিনি। তো এটা প্রথম থেকে আবার দেখাই। প্লাস আইকনে ক্লিক করে তুমি মিডিয়াতে ক্লিক করে অ্যাড করে নেবা। মিডিয়াতে ক্লিক করে অ্যাড মিডিয়া। দেন এখানে প্রপার এরকম পপ আপ আসবে। এটাতে তোমার একটা পাথ সিলেক্ট করবা কোনটা দেখাতে চাচ্ছ। এটা তুমি যেকোনো একটা জিনিস সিলেক্ট করে দিলে ওটাতে ওপেন করে লুপের উপরে সিলেক্ট করে দেবা। দিয়ে ওকে। তখন এটা তোমার লুপের উপরে চলতে থাকবে। নরমালি লুপের উপরে চলতে থাকবে। সেম ভাবে মিউজিকটারেও এড করতে হবে। লুপ করে দিয়ে তোমার মিউজিক সিলেক্ট করে দিয়ে কাজ শুরু করে দেবে। সাউন্ডটা তোমার মতন করে অ্যাডজাস্ট করে নেবা। ব্যাস, এটা কাজ শেষ হলে এবার অডিওটা দেখাই। ফিল্টারে যাবা। কোথায় গেলাম বলো তো? তোমার মাইক্রোফোনের অ্যারো চিহ্নতে গিয়ে ফিল্টার। এবার এতগুলো তোমাকে অ্যাড করতে হবে। প্লাস এখানে ক্লিক করবা এবং আমারটার মতন করে প্রত্যেকটা জিনিস অ্যাড করে নেবা। ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। ক্লিক করলে নাম অ্যাড, ওকে করলে অ্যাড হয়ে যাবে। এটা তুমি তোমার যদি সিপিইউ ভালো হয় তাহলে সিপিইউটা সিলেক্ট করবা।
তোমার যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে গ্রাফিক্স কার্ডের ওটা সিলেক্ট করে দেবা। ওটা সবথেকে বেস্ট। এক্সপেন্ডারে এরমভাবে সবকিছু সেটআপ করবা। যেটা আমি করেছি সেটা সেম টু সেম করবা। নয়েজ গেটটাও সেম টু সেম আমার মতন করবা। বা তুমি চেক করবা যে কোনটা তোমারটাতে কাজ করছে ভালোভাবে। কম্প্রেসরটাও সেম ভাবে তুমি তোমার মতন ভাবে আমারটা দেখবা ঠিক আমার মতন করবা এবং তোমার মতন ভাবে চেক করবা যে কোনটা তোমার জন্য ভালো কাজ করছে। এইটা কাজ করে হচ্ছে অ্যা কণ্ঠটারে মোটা, পাতলা, চিকন যাই বলো না কেন সেটারে কন্ট্রোল করে এই জিনিস ড্রিভেন ইকুয়ালাইজার। কম্প্রেসার তোমার সাউন্ডটারে একটু দাবায় এবং স্মুথ করে। নয়েজ গেট তোমার আমি যদি এখন আমার এই এই উপরের ৩ টা আমি অফ করে দিই তাহলে দেখবা কথা না বললেও ব্যাকগ্রাউন্ডে কিছু আওয়াজ আসবে, নয়েজ আসবে। ১, ২, ৩ ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসবে এগুলো অফ করে দিলে। এপ্লাই যদি করে বেড়ায় যাই। রেকর্ড হচ্ছে না, রেকর্ড হচ্ছে। যখন কাজ করবে না মেবি। সবগুলো আমি অন করে দিই। আর এই নয়েজ রিভেন্ট ইকুয়ালাইজার গেইন গেল। গেইন তোমার মতন করে করবা। আমার মাইক্রোফোনের সাউন্ড একটু কম তাই একটু বাড়ায় রাখছি এবং লাস্টে লিমিটার দিবা। এই গেইন দেখা যাচ্ছে তুমি গেইন অফ করে দিলা, চিল্লাবা যখন, জোরে চিল্লাবা তখন এটা লাল হয়ে যাবে বা আওয়াজটা খারাপ দেখাবে। তো তখন যদি তুমি এটা লিমিটারটা দিয়ে রাখা হয়, তাহলে এটা এতর উপরে আর ওর উপরে উঠবে না, লাল আর হবে না। চিল্লালেও কোনো সমস্যা হবে না তখন। এইজন্য লিমিটার দেওয়া। ক্লোজ আর কি বাকি আছে? এবং আরেকটা অ্যাপ্লিকেশনে যদি সাউন্ড এড করতে চাও, দেখা যায় Discord এ কারো সাথে কথা বলছো তো ওটা এড করতে চাও, তখন তোমারে কাজ করতে হবে এই অ্যাপ্লিকেশন অডিও ক্যাপচার এটাতে ক্লিক করে নিউ যে তুমি কোনটা এড করতে যাচ্ছ যখন আমি এই এখন এটাতে আছি আমার মডেরে জয়েন করে দিলে ক্রস এটাতে যদি আমি এখন মড ভিজিটা সিলেক্ট করে দিই, এইটা থাকবে ঠিক আছে ম্যাচ দিয়ে ওকে। এখন Discord এ এসে যদি কেউ কথা বলে তাহলে এটা লাফাবে। Discord এ এসে যদি কেউ কথা বলে তখন এটাতে লাফাবে। এইটা তোমাকে প্রত্যেকবার চেঞ্জ করতে হবে কোনটাতে তুমি আছো সেই অনুপাতে। দেখা যায় তুমি প্রত্যেকবার আলাদা, আলাদা Discord এ থেকে বন্ধুদের সাথে কথা বলছো তখন তোমার এই জিনিসটাতে এটাকে তোমার Discord চ্যানেলটাকে এখান থেকে চেঞ্জ করতে হবে সোর্সটারে। তো এটা হয়ে গেল। আপাতত আপাতত আর কোনো কিছু নাই। আজকের জন্য এতটুকুই। তাহলে দেখো কেমন কাজ করে তোমাদের সাথে OBS। আর এটাই আমার নরমাল OBS সেটআপ। যেটাতে আছে একটা নরমাল গেম, যেটা শুধু গেম ক্যাপচার এবং গেমের অডিওটা ক্যাপচার হয়। গেম চালু করার জন্য লাইভের মধ্যে কি, কি হবে, কি, কি থাকবে, মিউজিক থাকে আমার অনেক কিছু এগুলা থাকে। গেম ক্যাপচার লাস্টে থাকে। এগুলা সবার উপরে থাকে। গেমটা নিচে থাকে। যেন গেমের উপরে এগুলা দেখায়, নিচে না। নিচে দেখালে আবার সমস্যা। যদি আমি এখন এই জিনিসটারে নিচে করে দিই, গেমটার উপরে করে দিই, গেমটারে যদি আমি বড় করি, এই দেখো সাবস্ক্রাইবারটা নিচে চলে গেল, এটা উপরে করে দিলে চলে আসলো। এইজন্য গেম সবার নিচে থাকে। থ্যাংক ইউ ফর দ্য এটাও থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং। এটাতেও সেম আছে। শুধু এটা মাইক্রোফোন অফ করে দিলে কাজ সব ঠিক। মিউট করে মিউট হয়ে যাবে এবং এটাই কাজ হবে তখন। এটাই হচ্ছে আমার নরমাল OBS সেটআপ। এটা দেখে কাজ করি এবং আমার এখানে ভার্টিক্যালও আমি লাইভ করি। যেটাতে এখন দেখাচ্ছে না কোনো একটা কারণে কোনো সমস্যা হয়ে গেছে। এই সাইডে দেখায় আমার ওটা। এখানে এটা দেখায় তো ভার্টিক্যালের সিনস, তারপরে সোর্স এটারে যদি আমি এড করি এভাবে এড করে ফেলাই, এরকম থাকে এবং তোকে কি এটা এড হচ্ছে না কারণে মেবি কোনো একটা সমস্যা হয়ে গেছে। এখানে যাইবে এটা আমি এটার সাথে এড করে এটা আমি এখানে এড করি। এটারে নরমালি এরমভাবে তুলি। ব্যাস এটা হচ্ছে আমার সেটআপ ডুয়াল স্ট্রিমের জন্য। এটা যদি রেকর্ডিং এ যাই, এটা আমার করা আছে, সব সেটআপ করা আছে। আপাতত কোনো একটা সমস্যার কারণে এটা কাজ করছে না। মেবি পরে ঠিক হয়ে যাবে। না হলে আমি আপাতত স্ট্রিম করি না। আর এটার জন্য একটা প্লাগইন পাওয়া যায়।
তোমরা ইউটিউব দেখবা যে হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ২ টা একসাথে কিভাবে স্ট্রিম করা লাগে। তখন ওটা ওখান থেকে তুমি শিখতে পারবা। আপাতত এই ভিডিওতে দেখাবো না। আপাতত এতটুকুই। বাই, বাই।